একদম অরিজিনাল। এই যাচ্ছে আমাদের কলকাতায়। দাদাবু মাছের বাজারে কেন? বাংলাদেশে আসলাম, তোদের বাড়ি যাবো, খালি হতে যাবো নাকি? দুপুস নিয়ে নি। কত ছিল? দুটো। একটা নাও। কি বলছিস? একটা কি করে হয়? হয়ে যাবে, আমি মা দিদি তুমি দেড়ে হয়ে যাবে, একটা নাও। বলছি কোথাকার গো? পদ্মার? ওরে মিয়া, এই পদ্মার ইলিশ বরিশালে খায় না, ওকে ঢাকার মানছে। আমরা সহে দেই না, ভালো লাগে না, বুঝছেন? হইলে পায়রা। কি বলছি? পায়রা কবুতর? পায়রা হচ্ছে বরিশালে নদীর নাম। ও দাদা, চিকনাই দেখাও তো, চিকনাটা। ওরে মিয়া ঠিক যাই কে দেখেন, একটা কাঁচ একবার লাল টাটকা। কত করে যাচ্ছে? দাম কম আছে, 17টা। সস্তা দেখেছো দাদা, 1700 এখানকার জিনিস। হ্যাঁ একদম। তাহলে এক কাজ করুন, ঝাঁকি ধরে উঠিয়ে দিন। কি বলছেন? ঝাঁকি ধরে উঠিয়ে দিন। মিয়া মাথা তো তার আমরা ছেড়ছি, আমরা কি ঝাঁকি শুদ্ধ কইছি? ওরে মিয়া এক পিসের দাম কইছি 17টা। করেছে। হ্যাঁ কি হয়েছে দাদা, কি হয়েছে? মারা করছে কেন? মিয়া আপনি তো একটা টাউট, যখন দাম করলুম বললেন 1700, এখন যেই বললুম ঝাঁকি সহ দিয়ে দিন, এখন বলছেন এক পিসের দাম 1700। কি করলেন বলুন দেখিনি? একটা সুস্থ মানুষ মাথা ঘুরছে, দাদা হা করে দেখছেন কি? জল দিন। ওরে মিয়া জলটা পামু, কই অসুস্থ মানুষ যে লই আইছেন আপনি বাজারে, পামুটা পেয়ে আছে, একটু ধরো। দিন তো দিন। এটা দেখেছো? জুল জুল করছে, মাথাটা কিন্তু কচু শাক দিয়ে। এখনই ভাগ করা লাগবে না, আগে বাড়ি যাই তারপর দেখবো। হ্যাঁ দাদা, হ্যাঁ মাথা ঘোরা কমেছে? কিছুটা তো কমেছি। ঘোলা ঘোলা কাটছে? হ্যাঁ কিছুটা কেটেছে। আমি বলছি কি, এক কাপ চা খেলি? হতে পারে, হতে পারে। চল চল চল, এখানে নমস্কার কাকা। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো মুই চিনতে পারলাম না, আইলেন কোন দিয়ে? আমরা কলকাতা থেকে। হ্যাঁ কলকাতা দিয়ে আইলেন? কার বাড়ি থাকেন? আপনি ওকে চিনতে পারেননি? সুকুমারের ছেলে আমি, সুমিত। ও সুকুমার দাদার বলা, ছোটবেলা দেখছিলাম তো, মুই চিনতে পারি নাই। উনি কে? আমার দাদাও একসাথেই থাকে দুজনে কলকাতায়। ও এই আপনি কি দেবো? চা আছে? আছে। কত করে যাচ্ছে? 6 টাকা করে। দেখেছো দাদাবাবু কত সস্তা, অত বড় একটা গ্লাসে চা দেবে মাত্র 6 টাকা লেগে। দিন। ভুলেইতে আছে, এত বড় গ্লাস না, এই গ্লাসের দাম 6 টাকা কিলো করেছে। হ্যাঁ এখন কি করা যায়? তুই তো চা খাবি না? আমি ঠিক আছে, মাথা ঘোরাচ্ছি তোমার, ঘোলা দেখছি তুমি। তুমি এক কাপ চা। এক কাপ দিন তো, দুইজনে এক কাপ খাইবেন। ওর লাগবে না, আমি খাবো। ঠিক আছে, আমার একটু মাথা ঘুরছে তো, আমার হলে চলে যাবে। ও দিতে আছে। বিড়ি আছে? বিড়ি? হ্যাঁ, মোগে ইয়ানো কোনো বিড়ি টিড়ি বেচো না। কি আছে এখানে? সিগারেট চলে। আচ্ছা, কত করে যাচ্ছে? 18 টাকা করে। 18 টাকা প্যাকেট নিয়ে নি। ওই আবারও ভুল হইতে আছে, 18 টাকা পিস, এক এক পিস। কেন করেছে? 18 টাকা পিস? কারা খাচ্ছে? কারা খাচ্ছে? জনগণ খাইতে আছে, মাঝে মাঝে মুইও খাই। এক পিস 18 টাকা? আমার চা দিন। চাই দিন। আর ওই আগুনে ছেঁকা কোনো জিনিস খাবো না, আমরা তো বসাচ্ছি। দিন চা দিন। হ্যাঁ আদা দিন। শুধু বুঝলাম আদা লাগবে, মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই। মুই বাইসে থাকতে কোনো কিছুর বিনিময়ে এই পোলার লগে তোরে বিয়ে দিব না। কি হইছে? সমস্যা কি? হ্যাঁ, এই কোনো কাম হইলে হ্যাঁ ওই ব্রিজের উপরে বইয়ে থাইকা টোল নেবে, এই কোন কাম? বিড়িতে বইয়া টোল দিলে সমস্যা কি? হ্যাঁ তো চুরি করে না? চুরি না করলে কি হইবে? হ্যাঁ, একটা বাণিজ্যতার ব্যাপার আছে না? কি হইছে?
পোলার টোল নে, টোল আনলে পোলার লগে বিয়ে দিব তোমারে না? দুনিয়াতে পোলার আহাল পড়ছে। দেবা না কা মরে কি সারা জীবন ঘরে বইয়া তুইবা? কেমন কি হাইয়া কইছি যে এই পোলার লগে তোরে বিয়ে দিব। মা মোর ডিসিশন ফাইনাল, মুই হ্যারি বিয়া করুম। মুইও কইয়া রাখলাম এই পোলার লগে মুই বিয়ে দিম না। বিকালে বাইকে যামু, চুনকালে কিন্তু মাইছে তোমার মুখে দেবে, মোর কিছু আইবে যাইবে না। আপনারা কারা মুখে দিদি বলাইতেছেন কিরপিন্ডি? হে কি রে, রক্ত ভুলে গেলি? আমি সুমিত, তো ছোট, চিনতে পারিস নি? ও মা, ওটা চেনে। সুমিত ওকে তো বেশ বসা বদলাইছো কা? তো চুল কাটবে? ওই যে দিদি, সব ভুলে এখন কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, একদম পথে চলে এসেছি। চুল ফালানোর লগে লগে ভাষাও বদলাই লাইছো? না, বলছি কি, অনেকদিন ধরে কলকাতা আছি, ওই ভাষাটাই রক্তে ঢুকে গেছে। অসুবিধা নেই, এই যে চলে এসেছি না, আবার বরিশালের ভাষায় ব্যাক করবো। মা, মুই তো তোমার বলার চিনতে পারতেছি না, তুমি কি চিনতে পারতেছো? ও কি তুই আর হুট করে যাইয়ে পড়বা? হেই তো বুঝতারি নি গে, তুই ওকে ফোন দিবি না? ফোন দিয়ে আবি না? উনি কেডা? ও দেখাচ্ছ, কথায় কথায় বলতে ভুলে গেছি। ওই কলকাতায় যেখানে আছি, দাদা ওর সাথেই তো আছি, দাদাই আমারে রেখে দিয়েছে। নমস্কার নমস্কার। তুই করছিস কি? হাই এই মেহমান লই এসে একটা ফোন দিবি না? ইয়ার মুই কেমনে? ও চিন্তা তোমার করা লাগবে না, ও চিন্তা দাদাবু করে এসছে, দেখাও না কেন। ইলিশ নিয়ে এসছে। ইলিশ আনছে? হ্যাঁ মানে অপশন তো ছিল দুটো, হয় মিষ্টি না হলে ইলিশ। তা মিষ্টি দোকান খুঁজেছি, এই বেলা আর খোলা পাওয়া গেল না, শেষমেশ বাজারে ঢুকে ইলিশটা নিয়ে এলাম। ঠিক আছে? হ্যাঁ একদম। ওমা, তুমি যেটা করবে, এই মাথাটা দিয়ে কচু শাক করো, আর লেজাটা সর্ষে দিয়ে বেটে আদা দিয়ে ঘেটে একটু মাখো মাখো করে করো, আর পেটিটা একদম ঝোল করে করো। হইছে, মোরে কইতে হইবে না, কি করতে হইবে না না করবে, হেই আমি ভালো করে জানি। লাও লাও করে লই এসে শিগগির করে লই এসে। চলো দিদি, একটু জল দি। হইছে, এই আমি দিশা পাই, আমি কি করবো এখন? ওকে, ঘটনা কি ঘটতে আছে? মুই মাল লগে মোর বিয়ের কথা চালাইলাম, এর মধ্যে মোর ছোট একটা পোলালয়ে ঢুকে গেল। মোর মা কোনো চাল চালতে আছে না তো? কি মনে হচ্ছে রে সুমিত? তো তোর মা মানে কাকিমা জিনিসটা মেনে নেবে? তোমার কি মনে হয় বলো দেখিনি দাদাও? আমি যদি মনে করে বের করে ফেলতে পারতুম তাহলে কি তোকে জিজ্ঞেস করতাম? না, আমার মনে হয় কি, এত বছরের পুরনো জিনিস মা এত সহজে হাতছাড়া করবে নি। হ্যাঁ, তাহলে তো যদি নাই করে অপশন দুটো, অপশন এ আপোস, অপশন বি জোর। সিলেকশন তোর মায়ের। তোর ফোন বাজছে। বাস না, ও বাজুক, মাথা গেছে, তোর ফোন বাজছে। ও ফোন বাজছে কেন করেছে কথা? আমি কথা। নমস্কার। নমস্কার, কেমন আছিস তোরা? জি ভালো। কোথায় আছিস? হাওড়ায়, আমরা হাওড়ায়। হাওড়া? হ্যাঁ কথা। হাওড়ায় আছিস, নেটওয়ার্ক বাংলাদেশের বর্ডারে ঘন্টাখানেক আগে ছিলাম হাওড়ায়, গাড়ি এমন চালিয়েছে বর্ডারে চলে এসেছি। হ্যাঁ, আর ওই যে বর্ডারে আসার সাথে সাথে যখন বাংলাদেশের সিমটা ঢুকিয়েছি, সাথে সাথে বাংলাদেশের টাওয়ার ধরে নিয়েছি। হ্যাঁ, স্ট্রং নেটওয়ার্ক বাংলাদেশে, বুঝলেন কথা? কথা ছিল আমাকে ফোন দিবি। হ্যাঁ কথা ছিল, ঢুকে ফোন দিচ্ছি, কিন্তু ঢুকিনি তো। হ্যাঁ, ঢুকে ফোন দেবো কথা, বর্ডার দিচ্ছি। একদম একদম সত্যি বলছি, দ্বীপ বেরিয়েছি না। ঠিক আছে। হ্যাঁ, জোর বাঁচা গেছে। আমার ডিকশনারিতে নাই কোনো হাত, আছে শুধুই জিত। নাম আমার সত্যজিৎ। কথা আপনি? কে তোরা নাকি বর্ডারে? হ্যাঁ বর্ডারে তো। আচ্ছা, কোন বর্ডারে? ওদের বাড়ি বর্ডারে। হ্যাঁ, ওই যে ওদের বাড়ি, আর এই তার শেষ সীমানা। এটা হচ্ছে বর্ডার কথা, একদম বর্ডারে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো কখন এলি? কবে ঢুকেছি? হ্যাঁ, গতকাল ঢুকেছি। গতকাল ঢুকেছি। গতকালে এসিস? আমাকে বলিসনি কেন? কল দিনই হচ্ছে কথা, ভেবেছিলাম যে আপনার একটু পরে জানাবো, মানে সারপ্রাইজ। জি, সারপ্রাইজ। তোরা ভেবেছিস তোরা বাংলাদেশে আসবি আর আমি জানবো না? বেমানি করতে চেয়েছিলি? মা গো, কি বলছেন কর্তা?
কার ধরে কথা মাথা বলুন, আপনার সাথে বেইমানি করে পার পাই। হ্যাঁ আচ্ছা জিনিসটার কি অবস্থা রে, দেখেছিস? হ্যাঁ দেখে নিয়েছি। একদম চকচকা। তাহলে তোরা কাজটা কর, আর ভুলেও বেইমানি করিস না। কি বলছেন কর্তা, আপনার সাথে বেইমানি করবো? সম্ভব কর্তা? আমি আসি। হ্যাঁ কি বলছেন কর্তা, একেবারে দোরগোড়া এসে চলে যাবেন? মা শুনলে বড্ড রাগ করবে, একটু জল পান করে যান। ওর মার কথা কি বলবো, কাকিমা এত অতিথি আপ্যায়ন করে, আসার পর থেকেই এটা ওটা খাইয়েই যাচ্ছে। এই যদি শুনে আপনি এসে চলে গেছেন কর্তা, খুব অভিমান করবে না রে? বড্ড অভিমান। আগে বলিসনি তো। মানে ওই যে প্রেসারে ভুলে গেছি, চাপে মনে ছিল না, অনেক কথার ফাঁকে এটা ভুলে গিয়েছি। আসুন চল, জল খাবার খেয়েই যাই। আসুন কর্তা, আসুন। নমস্কার কাকিমা। নমস্কার। আমার ডিকশনারিতে নেই কোনো হার, আছে শুধু নাম আমার সত্যজিৎ। বাবা, তার একটা কারণ আছে। আমার বাবা খুব সিনেমার বোকা ছিল, তা কার ছবি? সত্যজিৎ রায়ের ছবি, একটাও মিস করেনি। আমি যখন পৃথিবীতে এলুম, ছোটটি ছিলাম, বাবা শখ করে নাম রাখলো সত্যজিৎ। নির্মল যেকাল কো আইলো হেইকাল কো তুই কলি না, আর এখন ওই সত্যজিৎ আইছে তুই হেইও মরে কলি না, এটা কোনো কথা হইল? না মা, হয়েছে কি, কর্তাবাবু যে আসবেন এটা আমি জানতাম, কিন্তু আজকেই যে চলে আসবেন এটা আমি বুঝতে পারিনি। তা বাবা কলকাতায় থাকা হয়? তুই আগে কলকাতায় থাকে বলছো কি মা? আমি যে কলকাতায় আছি, কার শেল্টারে আছি? দাদাবাবুর শেল্টারে আছি। আর দাদাবাবু যে ওখানে আছে, দাদাবাবু আছে কর্তাবাবুর শেল্টারে। মানে কর্তাবাবু আমাদের দুজনকে একেবারে বটবৃক্ষর মতো ছায়া দিয়ে রেখেছে, বলতে পারো তিনজনের মধ্যে একটা কানেকশন আছে। সাক্ষাৎ ভগবান মোর বাড়তে চলে এসেছি। তাই বাবা ওই নাস্তা পানি হালকা যাই আছে, কিন্তু একেবারে ভর পেট করছে তারপরে যাইতে হইবে, মানে খাওয়া দাওয়া করে যাইতে হইবে। এখন বলো তুমি কি কি খাবা? কাকিমা আমাকে মাফ করবেন, আজকে আমি খেতে পারবো না, থাকতেও পারবো না, অনেক চাপ আছে, আর আমি ব্রত রেখেছি। এটা কোনো কথা হইলে? ব্রতরাই খেয়ে কেউ কারো বাড়তে আসে? কাকিমা উনি কে গো? এই যে মোর প্রথম সন্তান, ওই সুমিতের বড়দি। আগে দিদি নমস্কার। ওকে, আপনি দিদি কাকে বলাইলেন? মুই তো আপনার বয়সের ছোট। মা চুপ করে আসো কিরপিনে, কিছু বলতে আসো না কে? সমস্যাটা ও তোরে সম্মান করে দিদি বলাইছে, এতে সমস্যা কি? চুপ করে বই থাকতি? তা বাবা এই দুই সন্তানই মোর। ওই সুমিত, বিশেষ করে সুমিত যখন একেবারে 3 মাসের ছিল, তখন তোমার কাকা স্বর্গীয় হয়েছে। এই ওগো নিয়ে এই আসি, আর সুমিত তো এখন তোমাকে দাঁড়াই আছে, তোমরা দেখে শুনে রাখবা, এখন আর মোর কোনো চিন্তা নাই। কাকিমা আশীর্বাদ করবেন, আজ তাহলে আসি। আর জিনিসটা দেখা হচ্ছে, ওই কি দেখার কথা কইতে আসছে? ঠাকুর কিসের ঠাকুর? কোথাকার ঠাকুর? কালী, মা কালী, মা কালীর দর্শন করবে। আমাদের মন্দিরটা আছে না? আহা, কি ভক্তি, কি ভক্তি! কতদিন পর এমন ভক্তি দেখলাম। আসি তাহলে নির্মল। চলুন চলুন, সুমিত, এগিয়ে দিয়েছি। দিদি আসি। আসি, সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। দেখে নিয়েছিস? হ্যাঁ দেখে নিয়েছি। চকচকা। চকচকে। আচ্ছা শোন, ওই চোখ কান খোলা রাখিস আর সাবধানে থাকিস। ও নিয়ে আপনার ভাবতে হয়। অর্থাৎ অপশন তো দুটো। হ্যাঁ, অপশন এ আপোস, অপশন বি জোর। সিলেকশন ওদের। হ্যাঁ, দাঁড়িয়ে গেলে তো। কি দাঁড়ালো? দাঁড়ালো কথা? অপশন সি। সেটা কখন দাঁড়ালো? ঘরের ভিতর থেকে তোর দিদিকে দেখি, হ্যাঁ তোর দিদিকে ভালো লেগেছে, মনে ধরেছে আমার। কি বলছিস রে? কে লোক করেছে এবার? কথা কলকাতায় আছে না দুটো বউ আপনার? ওটা নিয়ে তুই ভাবিস নে বোকা, আমি সামলে নিব নে। তোর দিদিকে 3 নম্বর বউ করে মাথার মুকুট করে রাখবো। মেরেছে রে কথা। এ কি করে হয় বলুন তো? কোথায় কলকাতা, কোথায় বাংলাদেশ, মানে এটা কি করে করবেন আপনি? তোরা করবি, আমি কেন করবো? তোরা করবি। তোরা আসিস কিসের? কি বলছেন? এ তো বাংলাদেশ, এ কি কলকাতা নাকি যে আমরা করে ফেলবো? তুমি বুঝতে পারছেন না, আমরা তো আর আপনি না। হ্যাঁ, এই চাইলেই সব পেয়ে যাবো, অত জোর আছে নাকি আমাদের? তোরা পারবি, তোরা চেষ্টা করলেই পারবি, আমি জানি। ও তো বিয়ে ঠিক হয়ে গেছে না রে? হ্যাঁ, ভেঙে দে। কি বিয়ে? কথা, এই ঝামেলার মধ্যে না জড়িয়ে আমরা যে কাজে আসছি সে কাজটা করি না কথা। ঠিক আছে, তোর কথা ভালো লেগেছে, আগে কাজ। তবে অপশন সিটা মাথায় রাখিস। ঠিক আছে। জানিসই তো
আমার ডিকশনারিতে নাই কোনো হার, আছে শুধু জিত। নাম আমার সত্যি তোদের কথাই বলতে হয়। অপশন এ আপোস, হ্যাঁ। অপশন বি জোর। আপোস হলে ভালো, তা না হলে জোর করতে হবে। এখন তোরাই ভেবে দেখ কি করবি। ঠিক আছে, আমি গেলুম নাকি? হ্যাঁ। হ্যাঁ গেলাম, কিন্তু হ্যাঁ। ভেবে দেখ। দাদাবু, হ্যাঁ। মনে হচ্ছে খাল কেটে বাড়িতে কুমির আনলো। কি করি বলো তো? কি আর করবি তুই, বুঝ কি করবি? আমি যে কি বুঝবো সেটাই তো আমি বুঝতে পারছি না। দাদাবু, হ্যাঁ। দিদি এসছে। আসুক। আসুক না, এসে গেছি। তাই? হ্যাঁ। সুমিত তুই ঘরে ল। কেন আমি ঘরে যাবো কেন? তোর কলকাতা বাবুর লগে মোর পার্সোনাল কথা আছে। কথা ঠিক আছে, থাকতেই পারে, বল না, অসুবিধা কি? আমি আছি তো। আর তাছাড়া তুই একটা বিদেশি মানুষের সাথে কথা বলবি, তোর ভাষা বুঝবে, আমি আছি, সমস্যা নেই, বল। তোমার দিয়া কার চামচা লাল কইরে হালামু আছে। বুঝুম না কিরবিন নে? এই বেটা কি উর্দু কাটা ফার্সি কইতে মুই বুঝুম না? আই মে আই। আপনি মোর কথা বোঝেন না? হ্যাঁ বুঝি তো, কে বললো বুঝি না? সব বুঝি। বুঝো? হ্যাঁ, তাহলে সামলাও। আমি গেলাম। কোথায় আছিস? ঘরে। শোন না, বলছি। এই মিয়া, জি বলুন। হাসা করে মোর একটা কথা বইলে ফেলেন তো। হ্যাঁ জি বলছি। আপনি তো সমস্যা কি? এটা মনে করেন প্রথমে আপনি আইলেন, হ্যাঁ। এরপরে আরেকটা বেটা ঢোকলে, গলার মধ্যে স্বর্ণ গয়না শিকল মিকল পরা, ঘরের মধ্যে একটা পরিচয় দেন, মই শুনছি, কিচ্ছু বলি নাই। আর হাসা কইরা কোন তো বেটা এটা কেডা? অত সে তো ঘরেই বলেছি। সে আমাদের হচ্ছে কর্তাও। আমি বুঝি বলছি, এই আপনার ছোট ভাই সুমিত, সে যখন কলকাতায় গেল তখন তাকে আমি শেল্টার দিয়েছি। সে আমার শেল্টারে ছিল। আবার আমি যখন কলকাতায় প্রথম ঘোরাঘুরি করছিলাম তখন এই দাদাও হচ্ছে আমার শেল্টার দিয়েছি। আমাদের একটা কানেকশন আছে, বুঝলেন? কানেকশন যে একটা আছে এটা মুই বুঝতে পারতে আছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি আছে? কি বলছেন? কোনো উদ্দেশ্য নেই তো। আমরা তো এসেছি জাস্ট ঘুরতে, দেখছি বাংলাদেশ সুন্দর, তাই তো। সাঁতার জানেন? সে ছোটবেলায় শিখেছি, মেলা দিন ধরে অভ্যাস নেই। কেন? ওরে মনু, সইলেইছো পানির দেশে বরিশাল। ওই যে ব্রিজ আছে না, যে ব্রিজে মোর লাভার টোল তোলে, ওই ব্রিজের মাঝখানে নিয়া টুক কইরা নদীর মধ্যে সাইরা দিমু। সাঁতার জানলে জানবা, না জানলে কপাল। মই আছি একটা উটবাগের মধ্যে, মোর লাভারে মোর আম্মা মাইনা লইতে আছে না, দেশে সামলাইতে পারতাছি না, বিদেশে গনে চইলাইছে জিনিসপত্র। ধরো দাদাবু, এই আসার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি কেমন জানি বদলে গেছো। হ্যাঁ, সে তো বদলাবই। কলকাতা বাংলাদেশ কি এক হলো? এখানে এসে এখানে হাওয়া বাতাস বদলে গেছে, আমিও তো বদলে গেছি। আরে শরীর বদলালে ঠিক আছে, আমার জিভ কেমন জানি নড়ছে না। বোকা হয়ে গেলি নাকি? লড়ছে না মানে কি রে? তোর বাড়িতে আসার পর থেকে তোর মায়ের হাতে রান্না খেতে খেতে আমার তো 24 ঘন্টায় জিভ লড়াচড়ার মধ্যে আছে। তুমি বুঝতে পারছো না, হলে ভালো হতো না। হ্যাঁ, ওটার জন্য তো এসছি। ওটা সেটা না করে হয়ে গেলে ভালো হতো না। হ্যাঁ, টক করে তো নিয়ে চলে যাবো। আরে দূর, তুমি বুঝতে পারছো না। বসো, বসো। এই মনে করো দুটো রাখলো, এই যে খুললুম, কট 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 কট, এই আমারটা, কট 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 কট, এই হচ্ছে তোমারটা। দেখে নাও। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন পরে খাচ্ছি তো, যাই খাই, খেলাম। হ্যাঁ, জলের দরকার নেই। হ্যাঁ, জল লাগবে না। কি করলি রে? দরকার ছিল এগুলো করা? বেশ কদিন খাচ্ছিলাম না, মনে হচ্ছিল না। ভাই দেখ না, উঠে গেছে। এতদিন খাইনি, লাগেনি, এখন উঠে গেছে। তুই ব্যবস্থা কর না কিছু একটা। আমি কোথা থেকে ব্যবস্থা করবো? অপশন হচ্ছে দুটো। যদি তুই এনে থাকিস তাহলে এখন তুই খাওয়াবি, আর তুই যদি না এনে থাকিস তাহলে ব্যবস্থা করে খাওয়াবি। আমার খেতে হবে, আনিনি খাইনি সেটা অন্য জিনিস ছিল, এখন আমার উঠে গেছে, আমার লাগবে। কি করে খাওয়াবে আমি জানি না, খাওয়া আমার। আমি কোথা থেকে ব্যবস্থা করবো? যদি দেশে থাকতুম তা না হতো। তবে শুনেছি দাদাবু, কেউ নাকি বেইমানি করছে না। কি বলছিস? হ্যাঁ। কোথায় সে লোক নিয়ে? কোন লোকের কথা বলছো বলো তো? এই যে তুই বললি কেন বেইমানি করছে না? আরে এটা তো কোন লোকের নাম মা, পাশের মা। বেইমানি করছে না? না, খুব ধরছে। তাহলে কর, চল নিয়ে আয়, বসি। মানে আমি তো তোর বাংলাদেশে এসেছি, ব্যবস্থা কর, চল। এক কাজ করি, চলো
দুজনে মিলে একটা পাক মেরে আসি। চল, পেলুম তো খেলুম, হ্যাঁ না পেলুম জ্বালিয়ে দিলুম। কি জ্বালাবি? ইচ্ছে। চল। তাহলে সে বেমানি করছে না? না না, খুব ধরছে। ও বাবা, বলছো কি? আমার সমস্যাটা কি? আমার মাইয়া লাগে মোকে বিয়ে দিবেন না কিরপিন নে? মুই তো ওই টলার তোর টাহা উঠাই নাকি? কাউকে ছুরি ধরিয়ে তো পকেট টাহা বার করি না। এই বাসালাই তারা টাহা দেয়, মুই রিসিভ করি। মোরে একটু কথা কইতে পারো? এই টোল উঠাই না শেষ হইবে কবে? হ্যাঁ কদি? এ তো জানি নেতা, মুই বলবো কেমন তারা লিজ নেছে নেতা, নেতাই বলতে পারবে। এই নেতার পেছনে তুই দৌড়ো কিরফানে? হ্যাঁ কি এটা আমি কি বললেন? দুনিয়ার ব্যক্তি জানে আর আম্মে জানেন না। হ্যাঁ, ছোটবেলার তোন এই যে কাল তোন মুই স্কুলে পড়ি, এই ছোটবেলার তোন মুই নেতার পিছে ঘুরি। মোর জীবন যৌবন জান ফেরান ব্যাগ তো নেতাকে দিয়ে দিছি। মোর ভবিষ্যতে তো নেতার দ্বারে, তো নেতার পিছে করবো না তো কে আর পিছে করবো? তুই যদি নেতারে তোর জীবন যৌবন হাইয়ের ব্যাপার কি জানি কয় ভবিষ্যৎ এই যদি সবই হারে দিয়ে হালাও পেরান সুদ্দা, তা তোর দ্বারে তো নাই কিছুই, তে তুই মোর মাইয়ের দিবি কি? মোর লাইফটা কিরপিন নিয়ে আছে, আপনার মাইয়ার জন্য আছে। আপনার মাইয়া মোকে ভালোবাসে, মুই আপনার মাইয়াকে ভালোবাসি, দুজন মিললে আমরা একসাথে সংসার করবো। কিন্তু আপনি মোকে ছোট করিয়ে দেখতে আছে। তোরে দেহার কিছু বাকি আছে, তুই ভুললে গেছো। তুই কি মনে করছো মুই বলছি? সেই দিনের কথা মুই ভুলি নাই। কোন কথা? হ্যাঁ ভগবান, ভুলে গেছো? এই তো যাবি চকুল ডাইন না মানু না? সেদিন যে মুই ওই অটো করে যাইতে আসিলাম, হ্যাঁ অটোওয়ালা মনে করছে যে সব সময় তো ওই ভাড়া দেয় টোলটা দেয়, আজ না হয় একটু সুযোগ করে যাইতে লইছে। বেড়াই যে 2 কদম দেছে ওমেই তুই কি হারলি? ঠাডা লাহান কই একার বাসটা ভালাই দিলি। হালানের পরে হইলে কি কি সর্বনাশটা হইলে? বেড়ার ওই গেলাসটা গেল বাইঙ্গিয়া। এই গরিব মানুষ হে কি কেনতে পারে? হেইয়ের পরে একটা দারোগা লাহান উড়ে আলি, উঠে ইয়ে বেড়ারে যে হাম হুম করে মারতে লইলি, পিছন খুলে চাইয়ে দেখো মুই বইয়ে রইছি অটোতে। হেইকালে একে ভিজা বিলাই লাহান কিছু বোঝো না। এহা তুই তো সাহায্যও দিতে পারতি। আর বেড়া ওই ফকির বাড়ির ওই পাশের বাড়ি মনে হয় গো, হেই বেড়াই ওই ব্রিজ দিয়া যাইতে লইছিল, আইডেই তো যাইতে লইছিল। হ্যাঁ কি কোনো গাড়ি ঘোড়া লইয়ে যাইতে আসিল? আইডে গেছে হেইয়ে ফানো ওই বেড়ারে, তখন তুই টোল উঠাইছো। তুই কেসা হারামির হারামি। ওরে ভগবান, মোর এত দোষ খালি আমের দ্বারা ইয়া পরে। হ্যাঁ শোনেন, সততার লগে মুই কাম করতে আছি, দায়িত্ব পালন করতে আছি। ওই ব্রিজের মধ্যে দিয়ে একটা মানুষকে একটা মূর্খও যদি যায়, হ্যাঁ টোল ভাড়া দে তৈরি, টোল ছাড়া কেউ যাইতে পারবে না। তুই চিন্তা করতারো? তুই কেসা হারামির হারামি যে তুই ওই মুখের তনেও টোল নাও। শোনেন মাসি, এই যে মুই দায়িত্বের সাথে যাই পিলে কাম করতে আছি, একদিন দেখবেন আসুক খামোকে ডাক দিয়ে দিছি। এলাকার টোলুটাই দেখিয়া আমরা কোনো পিলেই মোকে দাম দেন না। কোন দিন দেখবেন পদ্মা সেতুতে মুই টাহা রিসিভ করতে। ওরে মা কালী, সকাল সকাল কি শুরু করলে? নমস্কার দাদা। মা কে গো এটা? তুই চিনবি না টোল আইডিয়া, ওই ব্রিজে টোল উঠায়। ও ব্রিজের টোল উঠায়, তা আমার বাড়ি কি করছে? তুমি কি টোল ফাঁকি দিয়েছো? টোল বাকি আছে তোমার? এক্সেস সুপার খাবি? এই মোরে কি হেই মনে হয়? এ মাসি, এটা কে? এটা ভগবান, তুই চেনো নাই? বললে তু হে যে দিদির লাগে যে কলকাতায় গেছিল। ওরে ভগবান, এ পাতি হিয়াল দি কলকাতার বাসায় হুক্কা হুয়া দিতে আছেন। এ হালা হালা বরিশালের বাসা কি ভুলে গেছে? কি যে বলছেন দাদা, মাতৃভাষা ভোলা যায়? আসলে হয়েছে কি, অনেকদিন ধরে ছিলাম তো একেবারে রদ্দে রদ্দে গেতে গেছে। এখনো মাঝে মাঝে বলি। কি তোমার বলিনি? হয় হয় বলে নাই কইতে পারে। যাই হোক, যাও বলছি, তোমার চেহারা ছুড়োতে রেহাল কেন? টাউট টাউট লাগছে। যাই হোক মাসি, ওই তো শুনছি তোমার লগে বলে আরেকজন আসছে। কই? ও আপনি দাদাবাবুর কথা বলছেন? আছে, রেস্ট নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, রেস্ট করুক। শোনেন মাসি, যাওয়ার আগে একটু কথা বলিয়ে যাই। আপনার মাইয়া কিন্তু মোকেই ভালোবাসে। খেলাটা যে কোন পিলে খেলতে আছেন মুই কলম বুঝে গেছেন, রেস্টে আছে, সমস্যা নাই। আপনার মাইয়া যে খেলা সুইসাইড করবে এই খেলা আপনি বুঝবেন, পরে কিন্তু মোর কোনো দোষ দেবেন না। চলে গেলাম, মনে রাখবেন। মানে যাবি কি বলে গেল? তুই হাইয়ে বুঝবি না, কিছুই না, হাইয়ে পরে বুঝাম ওখানে। ল ল ঘরে ল। ওরে ভগবান, কাম কাজের সময় এ কি তোমার সমস্যা কি? তোমার কোনো কাম কাজ নেই? আমি এই যে তিরা বিয়াই লেভেল গাড়ি খালি একটা যাইতেই আছে। এখন টোল উঠানোর সময় না, স্যাপ করিয়া মোকে বলাইছো, এখন আসা যায় সব সময়? তুমি মনে হয় মোর কপালে
কপালে নাই সফল কর্মকার। এই তোমার কর্মের কারণে চলে গেলাম মন থেকে। এই তুমি কি ধরনের কথা বলতে আসছো? তুমি কি মোকে ভালোবাসো? সত্যি সত্যি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। ভালোবাসি না মানে কি? আচ্ছা তোমার কি কোনো প্রেমান লাগবে? প্রেমান যদি লাগে তাহলে প্রেমান দেব। প্রেমান দিতে হইলে দেবা? বলো প্রেমান মুই দেব, লাগলে জান দিয়ে দেব মুই তোমার জন্য। জান দেওয়া লাগবে না, সারণ দেওয়া লাগবে। সারণ দেওয়া লাগবে মানে কি? সারণ দেওয়া লাগবে? টলুডাই না সারণ দেওয়া লাগবে। এ ভগবান, কে কি বোঝাবো আমি? দুনিয়ার কাউকে আমি এই কথা বুঝাইতে পারি না। তুমি জানো না মুই ছোটবেলার তোন কত কষ্ট করি যাই নেতার পিছনে জীবনটা কুয়াইছি, সময়টা কুয়াইছি। এখন নেতা মোকে ভালোবাসছে, দায়িত্ব দিছে, মুই টোলে তোন টাহাটা উড়াই। সমস্যা কি? মুই তো চুরি করি খাই না, কাম করি যেতে খাই নাকি? দায়িত্ব পালন হরো। মোর মা দেবে না, বিয়া দেবে না। দেবে না মানে? কেমন তারা কথা বলছো? বিয়া দেবে না কিরপেন? তোমার মা ডিমান্ডটা বলো আমাকে, ডিমান্ডটা বলো, কেন বিয়া দেবে না? মোর মা চাই তুমি একটা চাকরি হরো, নয়তো একটা ব্যবসা হরো। চাকরি ব্যবসা, চাকরি ব্যবসা এই কথা ছাড়া তোমার মার মুহের মধ্যে কি আর কোনো কথা নাই? চাকরি করিয়ে কয়টা বাবু? মুই যেই কাম করি, নেতা মুখে যেই কাম দেছে, এর তো যেই পরিমাণ কমিশন আহে, যেই পরিমাণ টাহা আহে, এ চাকরির তো কোনো অংশে কম না, বুঝছো? এখন তো খালি এই যে টোল, কদিন পর নেতা আরো বড় জায়গায় দেবে, এই সময় টাহা আইবে, কাউরে বোঝাতে পারি না। যাই হোক, অসুবিধা নাই, চাকরি ব্যবসা একটা করবো না। তোমাকে বিয়ে করতে হইলে তোমার ওই মার কথা তোমার হোনাই লাগবে, এছাড়া কোনো উপায় আছে? আচ্ছা ভালো কথা, তোমার ওই যে ছোট ভাইয়ের লগে কলকাতা তন বলে গেস্ট আইছে বাড়তে, চইলে গেছে? খবর কানে চইলে গেছে? তো চইলে আইবে না? ঢাকার তন মগো বরিশালে গেস্ট আইলে ব্যাবাক মানুষে জানিয়ে যায়, আর হ্যাঁ কোথার গত্ত নাইছে, হ্যাঁ আছে কলকাতার তন, তাই খবর মোর কানে আইবে না? বুঝতে পারতে আছো মোর লাগা বিয়ার ঘর কই থেকে আসতেছে? সারণ দিতে পারলে, টলুডাই না সারণ দিতে পারলে তোমার কপাল ভালো। সারণ দিতে না পারলে কি করবা? কলকাতা থেকে যে লোকটা আইছে, মোর মার এখানে কোনো সাল আছে কিনা এটা কিন্তু মুই বলতে পারতে আসি না। এমনও হইতে পারে মুই কলকাতা চলে গেছি। এই এই বুঝতে পারলাম না, একদিকে টোল আর আরেকদিকে ফ্রেন্ড সাড্ডি বাড্ডি গোল, কোথায় যাবো মুই? মাসিমা, হ্যাঁ কি গো? ওই তোমার জন্য একটু আয়োজন করতে আছে। হ্যাঁ, আমার জন্য আবার কিসের আয়োজন তো করতে হচ্ছে? আসার পরে থেকে তো তোমার কোনো আপ্যায়নই করতে পারি নাই। কি বলছেন? আপ্যায়ন করতে পারছেন না মানে? আমি আসার পর থেকে তো আমার জিভের কোনো রেস্ট আছে? আমার জিভ তো চলেই যাচ্ছে, নড়াচড়া করেই যাচ্ছে। জিভ বা লইরে চলে যাইতেছে মানে বুঝলাম না। না বুঝার কি আছে বলুন তো? আমি আপনার বাড়ি আসার পর থেকে যে রান্না বান্না করছেন, যে খাওয়া দাওয়া চলছে, হ্যাঁ আর কত করবেন আপনি? কোথায় আর পারলাম, মোরা হইলাম এই মাছের দেশের মানুষ। তোমারে মাছ খাওয়াইতে এমন মাছ খাবা, একটা সময় মাছ দেখলে অভক্তি হয়ে যাবা। তোমার কাকু যদি বাইচে থাকতে তয় দেখতা ওই বাজারটা মাথায় কইটা লই আইতে, কি থুইয়া কি খাওয়াইবে। তাই আজ চিন্তা করলাম যে একটু আলাদা করে আয়োজন করি। আজকে আলাদা করছেন? কি করছেন আজকে? খাসির মাথা বাজার দিয়ে কিনে আনছি, মুগের ডাল দিয়ে রান্না। কতদিন হলো খাসির মাথা দিয়ে মুগ ডাল খাই না। ও বাজান, তুমি পছন্দ করো? হ্যাঁ, কি বলছেন? আমার মাও রান্না করতেন, এত মজা করে খেতাম। আজ কও তোমার আর কিছু খাইতে মনে চাই? মুই রান্না। না লাগবে না, ঠিক আছে, যা করছেন তাতেই চলবে। তোমার কাকু বাইচে থাকলে দেখতা বাজারটা মাথায় লইতে, কি থুইয়া কি করবে দিশা পাইবে না। হ্যাঁ, কলজাটা ছিল এরকম শোয়াইতে, শুয়ে গেছিল না কলজা? হ্যাঁ মানে এত বড় একটা কলজা আসিলে, ওই শোয়াইতে কলজা আসিলে, বুঝছো? যা পাইয়ে পড়তে, কি খাবার না খাবার দিশা পাইতে না। কিন্তু হ্যাঁ, স্বর্গীয় হইয়া একেবারে সাগরে ফাঁসাইয়া থিয়ে গেছে। কেন আপনাকে সাগরে ভাসিয়ে থিয়ে গেছে কেন? কি বলছেন? মোর দুর্গা পোলা মাইয়া এলকা তো সুমিত তোমার দ্বারাই থায়, তুমি তো দেখি শুনে রাখতে আছো। কিন্তু ওই যে মোর মাইয়াটা হেইটা এক্সের পাজি কথা হনে না। হ্যাঁ প্রেম করে ওই টোলাইটার লগে, হ্যাঁ লগে বিয়ে বইবে। মানে ওই ব্রিজ আছে না, দেখছো না ব্রিজ? সেই ব্রিজে টোল তোলে, সেই টোলারের লগেই সে বিয়ে বইবে, না হইলে হ্যাঁ বলে গলায় দড়ি দেবে। কও এখন সুমিত তো ছোট মানুষ, ছোট ভাই, আর বয়সে ছোট না, ও কি ওরা অত শাসন করতে পারে? আপনি কিছু বলছেন না? মোর কথা হনে? আপনি যদি বলেন, আপনার পারমিশন পেলে আমি কি ওই লোকটার সাথে কথা বলবো? তুমি কথা কবা,
বাবা তুমি হইলে বিদেশি মানু, তুমি মগো দেশের মেয়েও মান, এরপর কিছু কইতে মইতে গেলে যদি উল্টা পাল্টা মানে কোন বিপদ আপদ হয়। না না না, অত তো কিছু বলবো না, মানে সুমিতকে নিয়ে যাব, সুমিতের সাথে নিয়ে সাথে কথা বলবো। অপশন তো দুটো, অপশন এ আপোস, অপশন বি জোর। অবশ্য এখানে তো জোরাজোরি কিছু নেই, আমি জোর করতে পারবো না, সুমিত যদি কিছু জোর করতে পারে আর কি। এই যে ভালো বলছো, যদি একটু বুঝাই টুটাই কথা বলতে পারো তা দেখো, তুমি যদি ভালো মনে করো তে কও। একটু আমি করে নিচ্ছি মাসিমা। আচ্ছা ঠিক আছে, তুমি বস আটা খাবা না, একটু তাহলে সুমিতকে নিয়ে ঘুরে আসি। আচ্ছা তো ওই হবিরে চামকুটি ফেলাইও মন্দির রাতে যাই। ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও ঠিক আছে। এই সুমিত, সুমিত হ্যাঁ বলছি কি এটাই ঠিক আছে। এই এইটা ঠিক আছে মানে? না জল টল আছে, একদম ঠিক আছে। কথা বলবো রোডে বইয়া, তুই সিপার মধ্যে লইছো কা? চিপার মধ্যে এনেছি কারণ তো নিশ্চয় আছে। কারণটা কি হেডেই তুমি জানতে চাই। কারণ হচ্ছে আমার দাদাবাবু তোমার একটা গল্প শোনাবে। বলো। বলবো? বলো দাও। দিন ছিল রোববার, কলকাতায় ছিল ছুটির দিন। হ্যাঁ, হাওড়া ব্রিজের কোন পাশটা? এই পাশটা। এই পাশটা ধরলো, সে কি মার! মার কি দেন? না খেয়েছি। হ্যাঁ, জীবনে খাইনি ওরম মার দাদা। মায়ের খাচ্ছি ঠিক আছে, কিন্তু শালা চাচ্ছি না, ওকে ধরে আছি, আমার শালায় কেলাচ্ছে, কেলা দেখলে আমি হুঁশটা হারিয়ে ফেলবো, এমন সময় সুমিত এসে হাজির। ছুটিয়ে লাল করে দিয়েছি। কাকে? ওই যে ওকে, যাকে দাদা এখনো ধরে আছে। তারপর থেকে পণ করেছি দাদা, সুমিত আমার যে কাজ করেছে সে তো ঋণী করে ফেলেছে আমাকে, যদি কখনো সুযোগ আছে একদম কড়ায় গন্ডায় শোধ করে দেবো। এই এটা কেডা? ও এত কথা বলতে আছে কিরপিন নে, কেডা আপনি? এটা ওই যে বলেছিলাম দাদাবাবু রেস্ট নিচ্ছে, তার আন্ডারে থাকি হত্যাকর্তা। নমস্কার, আমি নির্মল। নির্মলের মতো থাকবে, এত কথা বলতে আছেন কেন? কথা বলছে কারণ তো নিশ্চয় আছে, অধিকার আছে, অধিকার দিয়েছে। অধিকার পাই গেছে মানে অধিকার দেশে কেডা? মা কি অধিকার দেশে বলো? মায়ের চোখের জল তো সন্তান সহ্য করতে পারছে না। হয়েছে কি, ও থাকে কলকাতায়, ওর দিদির সাথে হচ্ছে আপনার রিলেশন। হ্যাঁ, এটাও জানি যে জোরাজুরির কিছু নেই, স্বেচ্ছায় করছেন, কিন্তু তার মা তো রাজি হচ্ছে না, মার চোখে জল পড়ছে, সন্তান নিতে পারছে না। আর এখানে তো সন্তান তো মায়ের চোখের জলের তো দাম নিবে, কি রে? নেবে বটে। হ্যাঁ, তাই কি এখন করতে হবে? কি করে যেতে হবে? অপশন দুটো, অপশন এ আপোস, অপশন বি জোর। না হলে সিলেকশন আপনার। আসি, নমস্কার। হরে কৃষ্ণ। বুঝতে পারলাম না বিষয়টা। কলকাতার মানুষ ইয়ে মগ দেশে মরে ঠেট দিয়ে গেলে কি বললে? কথা তো সব মাথার উপরে দিয়ে গেল। ওদিক কোথায় যাই? হ্যাঁ, হাওড়ার ঘটনাটা কবে ঘটেছিল? আরে ঝেড়ে দিয়েছি, কবে ঘটবে? ধীরে ঝেড়েছো কিন্তু। হ্যাঁ, ভয় আর লেই, পানি শুকিয়ে। নমস্কার। নমস্কার নমস্কার। এটা কোথায় গিয়েছিলি বলতো? কোথায় গেছি না? পাক খেতে। পাক খাওয়া খুব ভালো। আচ্ছা তো দেখেছিস তোরা যেখানে যেখানে যাস আমি সেখানে সেখানে হাজির। দাদাবাবু, হ্যাঁ, কর্তা মশাইয়ের নজরই এড়াতে পারছি না। একটা অবস্থা দেখছেন। আচ্ছা নির্মল, কাজটা কতদূর বলতো? হয়ে যাচ্ছে তো, যে কোনো মূর্তি হয়ে যেতে পারে না? হয়ে যাবে তাই না? হ্যাঁ, সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। আপনি কি আমাদের বিশ্বাস হচ্ছে না দাদা? বিশ্বাস করি কেমন করে বলতো? তোরা যে কাজ করেছিস আমাকে না বলে চলে এসেছিস, এই যে কতদিন হলো গত হলো, একদম কল করে কিছু বলিস নি, বিশ্বাস থাকেনি। হয়ে যাবে, হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে না? তুই তো জানিস বুকা, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে কাজটা শেষ করে যেতে হবে কলকাতা। হ্যাঁ হ্যাঁ, এটা সুমিত, এটা বোঝা। হ্যাঁ, দাদাবাবু তো লাইনেই আছে। হয়ে যাবে। হ্যাঁ, সুযোগ। ওনাকে বাড়ি নিয়ে যাবি? বাড়ি না, ওই মা দিদি তো কীর্তন শুনতে গেছে, বাড়িতে নেই। কীর্তন শুনতে গেছে না? হ্যাঁ, যাওয়া ঠিক হবে না। না ঠিক হবে না, আমি তো আসি নাকি? হ্যাঁ, আসি। নমস্কার। নমস্কার। এ দাঁড়া। আচ্ছা, অপশন সি এর কি অবস্থা? হ্যাঁ, কথা হয়েছে, কথা তো বলেছি। হ্যাঁ, বলেছে। রেজাল্ট কি হয়েছে বলতো? বলেছে যে ওই মানে আসলে হয়েছে কি কথা, আপনি তো অলরেডি পেকে গেছেন। হ্যাঁ, না মানে দুটো বিয়ে করে ফেলেছেন।
বলছেন না? এখন ওই দাদাবাবু দিদিকে মানাতে একটু কষ্ট হচ্ছে, হয়ে যাবে। মেনে যাবে বলছি। হ্যাঁ হয়ে যাবে। আর বিশ্বাস তোরা পারতেই হবে। জি, অবশ্যই মনে রাখিস কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। সুমিত মনে রাখিস কিন্তু। আছি হ্যাঁ পারবে কিন্তু। দাদাবাবু কিছু ভাবলে? কি বিষয়? কথা যেটা বলে গেল, কর্তার কাজ করার জন্যই তো আসছি নাকি, সেই অনুযায়ী তো কাজ চলছে। আছো নাকি গেছো? অপশন সি। ও হ্যাঁ, অপশন সি। তা দু বিয়ে করা একটা লোক তোর দিদিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তো যা তোর মার কাছে গিয়ে বল। খেয়ে পাচ্ছ? আমি মাকে গিয়ে কথা বললে মা আমার গদ্দান রাখবে? তাহলে কি করতে যাচ্ছিস? আমি বলি কি, দিদির কাছে আইব, ভাবমূর্তিটা বুঝেলেই এরপরে এগোবো কোন, কি বলো? খুব ভালো বলি। মানে একটা দুই বিয়ে করা লোক তোর দিদিকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তুই গিয়ে তোর দিদিকে প্রস্তাবটা দিচ্ছিস। হ্যাঁ মানে পারবি তোর দিদিকে তুই একটা বিয়ে করা লোকের কাছে মানে পাত্রী হিসেবে তুলে দিবি? তুলে কি দিয়েছি, প্রস্তাব দিচ্ছি। আর তাছাড়া প্রস্তাব দিলেই কি আমার দিদি রাজি হচ্ছে? কেন প্রস্তাব দিতেই বা হচ্ছে কেন? হ্যাঁ অর্ডার, বুঝতে পারছো? গন্ধ শুকে এখানে চলে এসছে। যদি কোনো রকম জানে অর্ডার করেছে, আমরা কাজ না করে বসে আছি, কল্লা তোমারও থাকবে নি আমারও থাকবে নি, কি করবা ভেবে দেখো। দেখ আমি বলি কি, অপশন হচ্ছে তোমার দুটো নেই, নতুন দুটো হয়েছে। কি সেটা? এক, প্রস্তাব দিলে দিদি এসে কল্লা নেবে। দুই, যদি প্রস্তাব না দাও কর্তা এসে কল্লা নেবে। তুমি ভেবে দেখো তুমি কি করবে। কি এক জ্বালার মধ্যে পড়া গেল, মানে আসছি হচ্ছে কি কাজে, এখন আবার কোন কাজে ঢুকতে হচ্ছে, কেমনটা লাগছে মানে তোকে বোঝাতে পারবো না আমি। যন্ত্রণা পেঁচুই ছাড়ছে না মারলি, কি যে করি। যাও কোথায়? দিদির কাছে গিয়ে প্রস্তাব দিয়ে দাও। আমার দিদি লাগছে, আমি তাকে প্রস্তাব দেবো। তোর দিদি তুই প্রস্তাব দে, যা। না দাও, বলছি যে আমি তো যেতেই পারি। আমি তো আমার দিদি ছোটদা হয়ে কি করে বড় দিদি আমি বিয়ের প্রস্তাব দিই বলো দেখিনি? মা না কেমন লাগে না? তুমি যাও। আমার দিদি খেলায়। আরে হ্যাঁ আরে আমার শুধু ঝামেলার মধ্যে ঢুকছিস, ওগুলোর মধ্যে আমি নেই। কৃষ্ণ দুঃখা 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 বলে দিদি আসবো, আছিস? আয় কি রে, কিছু কইবি? না আমি বলবো না, এই দাদা বলবে। বলো তো কইয়া ফেলেন। বলছি দাঁড়িয়ে বলবো না বসে বলবো? হারাইয়া কইলেও কইবেন, বইয়া কইলেও কইবেন, যেই ফেলি আপনার সুবিধা এই ফেলেই কন। বসেই ভালো ভালো বল। কইয়া ফেলেন। তাহলে আমি উঠছি। কোথায় যাচ্ছিস? আমি বাইরে যাই। কেন? তুমি দিদির সাথে কথা বলবে, পার্সোনাল কথা, তুমি বলো না, আমি আছি। আরে না তুই থাক। চুরটা হরছেন কি? বাইরে যা। হ্যাঁ সুমিত, বলছি সুমিত শোন না। সুমিতরে বললাম কিরপিন নি, কি বলতেছেন বইলে হালান? না বলছি আপনার কলকাতা যাওয়ার ইচ্ছা হয় না কখনো? আমনে দি মোর মনের কথাটা কইয়া হালাইলেন। মুই মোর মারে বারবার বলছিলাম মুই কলকাতা যাই, মগো মাসির দ্বারে মুই যাই, পাঠাইলে হারে মগো গেদুগে কি হরছে? মুই গেলে তো কাঁপাইয়ে দিতাম। কি কাঁপাতেন আপনি? ইন্ডাস্ট্রি। কিস ইন্ডাস্ট্রি? ওকে, আমনে দি কিছুই বোঝেন না। মুই কি একটা নায়িকার থেকে কোন অংশে কম? মোর চেহারা, সুরত, ফিগার ভগবান কি মুখে কম দিচ্ছে? হ্যাঁ ঠিক বলেছেন আপনি। দেখতে বলছি একদম মানে নায়িকাদের চাই তো কম না, যারা নায়িকায় ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে ওদের চেয়ে আপনি কম নয়, কিন্তু বরঞ্চ বেশি আছেন। হ্যাঁ তাহলে কোন মুই ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাইয়া দিতাম না? হ্যাঁ অবশ্যই। আমনে মুখে কলকাতা যাওয়ার কথা কিরপিনে বললেন? না বলছি এই যে আপনার ভিতরে একটা সুপ্ত বাসনা আছে, আপনি নায়িকা হওয়ার জন্য যে একটা মানে ভিতরে যে জিনিসটা চেপে রেখেছেন, সেটি কলকাতায় গেলে খুলে যেত না? মানে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলেন, আপনাকে সবাই দেখলো, নাটক সিনেমায় কাজ করছেন, এটা তো হতে পারে ওইভাবে যদি আপনি কলকাতার কাউকে বিয়ে করে কলকাতায় সেটেল হয়ে যান, তাহলে না সেটা সোজা হয় না, সেটা ইজি হয়। আমনে দিয়েক্সের সাহস, নিজের বিয়ার প্রস্তাব নিজেই লইয়া আইলেন।
আমি আমার বিয়ের কথা বলেছি, সে আপনাকে কে বললো? আমার কথা বলছি না তো। তাই নেই? ওই যে আমাদের যে কর্তা এলো না, কর্তার সাথে পরিচয় করে দিলাম। ওই যে অনেকগুলো সোনা, ব্রেসলেট, মেলা টাকার মালিক। তো ওই কর্তা আপনাকে চুজ করেছে, বুঝেছেন? হ্যাঁ, মোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। জি, অপশন দুটো, অপশন এ আপোস, অপশন বি জোর। সিলেকশন আপনার। এই সোনা গয়না পরা বেডা টাকা পয়সা বলা, হ্যাঁ ওনো বিয়ে হরে নাই? করেছে তো। কি দুটো? আপনার এগুলো তিন কি হবে? হালার পোহালা কাম না হইলি কিছু সোবার দিয়া দাঁত হালাইয়ে দিমু তোর বয়ারও সব। সুমিত, সুমিত, সুমিতরে বলাস কি পিনে? এই সুমিতরে বলাস কি? প্যারানটা একেবারে বুঝি যায়, বুঝছো? এই যে ঠাকুর দেখতে আছে যে, এই ঠাকুর 100 বছর পুরানো, বুঝছো? এই মোর ওই যে ঠাকুরদা হের বাপের আমলে এই যে মোর শাশুড়ি শেষমেশ মোর হাতে তুলে দিয়ে গেছে। এই কইয়ে গেছে, এই তুমি সেবা করো, শান্তি মিলবে। সত্যই সত্যই শান্তি মেলে। কি যে শান্তি সেটি বোঝাইতে পারবো না। হ্যাঁ, কি বলছেন? ভালো লাগছে ঠাকুর দেখিয়া? আমাদের যে কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না, আমার ওরকমই লাগছে। এখন কি আশা জানো? মোর এই একটাই আশা যে ঠাকুর সেবা করতে করতে মুই যেন এখানেই মরিয়ে যাই। দেখেছো, এমনই হওয়ার কথা মাসিমা। এমন একটা ঠাকুর বাড়িতে থাকলে আর কিছু লাগে কারো বলুন? সবারই তো ইচ্ছে হবে যে এই ঠাকুরের পায়ের তলে মরে যাবে। হ্যাঁ রে, কি সুন্দর করে চাইয়ে দিয়েছি, দেখছি। আচ্ছা, ওই প্রসাদ প্রসাদ সবকিছু আছে, তোমরা এখানে দেখো, মুই আয়োজন করতে চাই রামধনে, ঠিক আছে? বুঝলি সুমিত, বলছি আমাদের কলকাতায় এরকম একটা ঠাকুর খুঁজে পাওয়া এখন কপালের ব্যাপার। তুই কপাল রে, তো তোর বাড়িতে এমন একটা ঠাকুর আছে। হ্যাঁ, একদম মিলে গেছে যা বললি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বলে, কৃষ্ণ বলে বাহুলে চলো রে মন। বলছি কাকিমা, চললুম। হ্যাঁ, আর কটা দিন থাকলে হইতে না, এত কষ্ট করে আইসে আমি চলে দেবো। কি বলছেন? অপশন তো দুটো, হয় থেকে যাওয়া নয় চলে যাওয়া। থেকে যাওয়ার জন্য নয়, পরে কখনো আসবো। হ্যাঁ, মা গেলুম তাহলে। এই দিদি, মাকে দেখে শুনে রেখিস, আর তুমি খেয়েও কিন্তু সময় মতো। ঠিক আছে, গেলুম। দুর্গা দুর্গা দুর্গা। আস্তে, কোথায় যাওয়া হচ্ছে? কি আদৌ আপনার এখনো বাকি আছে অনেক। সারা আপনি মোর বাড়তে ভদ্রলোকের মাইন্ড গেল এসেন কা? কাকে আপনি ভদ্রলোক বলছেন? একে? ও, বাড়িতে এসেও গেছে না? আসারই কথা। বলছি এই লোক আর আপনার ছেলে, এই দুজন মিলে বর্ডারে এমন কোনো মাদক ব্যবসা নাই যে তারা করে না। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। আমার ভুল হইতে আছে স্যার, মোর পোলা এরকম কাজ করতেই পারে না। কি বলতে আছে? উনি অরিজিনাল কলকাতার মানুষ, কলকাতা পাট্টা দেখে উনি, আর বাংলাদেশের পাট্টা দেখে হচ্ছে আপনার ছেলে। স্যার আপনি কি বলতে আছেন? আমার ছেলে ও তো ওই দিদির বাড়িতে আসিল, আর মাসির বাড়ি কলকাতায় ছিল। হ্যাঁ থাকতো, এখন থাকে না। এখন কোথায় থাকে? বর্ডারে থাকে। ওনার কাছ থেকে মাল নিয়ে এসে এই যে লোক বিশিষ্ট অতিথি আপনাদের, একে সাপ্লাই দেয়। এই পরিচয় বল। আমার নাম হচ্ছে আনোয়ার। এই পুরো নাম বল। আনোয়ার হোসেন। হ্যাঁ ভগবান, আনোয়ার হোসেন হইবে কি পানে? উনি তো নির্মল। আপনার ছেলে, সে ছিল বর্ডারে এই যে এই লোকের সাথে। জিজ্ঞেস করুন। এই সারে কি কইতে আছে? কত কম টাকা? হয় মা, মুই কলকাতা যাওয়ানোর পরে মোর ওই দাদুর লগে দেখা হয়। মুই কেমনে কেমনে জানি জড়াইয়া গেছিলাম হ্যাঁ লগে। বেতম বেতম ওই দাদা বাবু আমারে ইয়োবা, ফেন্সিডিল, গাঞ্জা এইসব দিতে মুই আইয়া বর্ডারে এই আনোয়ার বাইরে দিতাম।
কথায় কথায় একদিন বললে ফেলাইছি যে মগবাড়ি তুমি যেই মূর্তিটা দিয়ে পূজা করো ওই মূর্তিটা অনেক পুরোনো আমলের মূর্তি। ওই দাদাবাবু ভাবছে মূর্তিটা কোষ্ঠী পাথরের, এই জন্য পরে পরিকল্পনা কইরা আমগরে পাঠাইছে মূর্তিটা চুরিকরণের লাইগা। কাকিমা, আপনি আমার ছেলে ব্যাগটা চেক করুন। ব্যাগস দেখি দাদি। হায় ভগবান, ঠাকুর করছো কি তুই? করছো কি তুই? কত বড় পাপিষ্ঠ তুই, কত বড় পাপ কাজ করছো। ভগবান ক্ষমা করবে না। পরম্পরা ঠাকুরের যুগ যুগান্তর মাথায় উঠে রাখছি, আসলে বসায় রাখছি, শেষমেশ তোর ঠাকুর মা আমার হাতে দিয়ে গেছে। এত ঝড় ঝাপটা গেছে, এত কষ্ট হয়েছে, তারপরে এই ঠাকুরের আসন থেকে এদিক থেকে ওদিকে উঠে করছিস কি? তুই এত বড় পাপ কাজ কেমনে করলি? তুই কি মোর প্রাণের সন্তান? ভগবান মাফ করে দিয়ে, মাফ করে। প্লিজ আপনি গায়ে হাত তুলবেন না। আর কাকিমা, আইন তার নিজস্ব গতিতে চলবে, সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। এই অ্যারেস্ট করো। লইয়ে যান, যে এত বড় পাপ করতে পারে মোর পুত হইতে পারে না। লইয়ে যান, হে শাস্তি পাইতেই হইবে তার। আসো। ভগবান ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা